এশহারে বাদ গিয়েছে বহু ভোটার, বিচারাধীন তালিকায় লক্ষ লক্ষ ভোটার। এর বিরোধিতায় বহরমপুরে নাগরিক কনভেনশনের বিভিন্ন সামাজিক সংগঠন। শনিবার নাগরিক কনভেনশনে অংশ নিলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সভা থেকে এশহার নিয়ে কী দাবি করলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা? আমাদের মুর্শিদাবাদ জেলাতে সবচেয়ে বেশি অ্যাডজুডিকেশন ছিল, অথচ মজার কথা হলো এখনো পর্যন্ত মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু এলাকাগুলো এই বিচারদের মধ্যে ধরা হয়নি। নির্বাচন সামনে, 23 এপ্রিল আমাদের জেলার নির্বাচন, তারা ভোট দিতে পারবেন না। অর্থাৎ তাদের ভোট দান থেকে বিরত রেখেই তাদের শেষ পর্যন্ত এই নির্বাচন, এই গণতন্ত্রের পবিত্র উৎসব সম্পন্ন হবে। আমরা চাইছি যে সমস্ত মানুষের ভোটাধিকার যাতে নিশ্চিত করা হোক এবং এই ডিলিটেশনের মধ্য দিয়ে যাদেরকে অ্যাকচুয়ালি আমাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, যাদেরকে আবার নতুন করে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার এক মর্মান্তিক সিদ্ধান্ত যারা করছে, তার বিরুদ্ধে দেশের সমস্ত সৌবুদ্ধি সম্পন্ন মানুষকে রাস্তায় নেওয়ার জন্য আমরা আহ্বান করছি। তার জন্যই কনভেনশনে উপস্থিত ছিলেন অধ্যাপিকা ঈশিতা ইলা। তার দাবি, আন্দোলনই একমাত্র পথ। আমার নাম ছিল বিচারাধীন তালিকায়, আজ আমার ভোট দেওয়ার অধিকার নেই। যাতে করে প্রত্যেকে কিন্তু আন্দোলনে আসে। একমাত্র আমি জোর গলাতেই বলবো যে আন্দোলনই হচ্ছে এর একমাত্র মুক্তির পথ। আমরা যারা আন্ডার অ্যাডজুডিকেশন, তাদের নামগুলো বাদ দিয়ে রাত্রেবেলাতে যখন দেখছি যে ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, তার মানে হচ্ছে কি এর আগে ছিল কি আপনি ভোটটা দিতে পারবেন, আর এখন কি হচ্ছে আপনি অনুপ্রবেশকারী হয়ে গেছেন। মানে আমার সেই আর অধিকারটা নেই যে আমি ভোটটা এখন দেব। এশহারে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন ছিলেন মুর্শিদাবাদের প্রায় 11 লক্ষ ভোটারের নাম। এরই মধ্যে বিচারাধীন তালিকা থেকে বাদ গিয়েছে বহু ভোটারের নাম। এখন দেখার এবারের ভোটে বিচারাধীন তালিকায় থাকা ভোটাররা আদৌ অংশ নিতে পারেন কিনা। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।